পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। একদিন ইবলিশ হজরত মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা করতে এলো এবং তাকে বলল, হে মুসা আলাইহিস সালাম, মহান আল্লাহ তাআলা আপনাকে নবী হিসেবে প্রেরণ করেছেন এবং এই কারণে আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। আমিও মহান আল্লাহ তাআলার সৃষ্ট মাখলুকের মধ্যে একজন। আমি মহান আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করেছি। এখন আমি তওবা করতে চাই। আপনি মহান আল্লাহ তাআলার নিকট আমার জন্য সুপারিশ করুন। হজরত মুসা আলাইহিস সালাম ইবলিশকে জিজ্ঞাসা করলেন, তোমার জন্য কি সুপারিশ করব? তখন ইবলিশ হজরত মুসা আলাইহিস সালামকে বলল, মহান আল্লাহ তাআলার সৃষ্ট সমগ্র মাখলুক আমাকে শত্রু হিসেবে গণ্য করে। এখন আমি নাজাতের কোনো উপায় খুঁজে পাচ্ছি না। আপনি মহান আল্লাহ তাআলার কাছে আমার জন্য সুপারিশ করুন, যাতে মহান আল্লাহ তাআলা আমার জন্য তওবার দরজা খুলে দেন এবং আমাকে নাজাতের উপায় বলে দেন। হজরত মুসা আলাইহিস সালাম ইবলিশের কথা শুনে বললেন, এটা তো খুব ভালো কথা। যখন হজরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন এবং মহান আল্লাহ তাআলার সঙ্গে কথা বললেন, কিন্তু ইবলিশের বার্তা মহান আল্লাহ তাআলার নিকট বলতে ভুলে গেলেন। তখন মহান আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিস সালামকে স্মরণ করিয়ে দিলেন। মহান আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিস সালামকে বললেন, আপনাকে কেউ আমার কাছে কোনো কিছু সুপারিশ করতে বলেছিল? হজরত মুসা আলাইহিস সালাম তখন উত্তর দিলেন, হে মহান আল্লাহ তাআলা, আমি তো ভুলেই গিয়েছিলাম। আমার সঙ্গে ইবলিশের দেখা হয়েছিল এবং সে আমার কাছে তার করা নাফরমানির জন্য উদ্বেগ প্রকাশ করেছে। সে অপেক্ষা করছে যাতে আপনি ইবলিশের জন্য নাজাতের কোনো উপায় বলে দেন। হে মহান আল্লাহ তাআলা, আপনি তো দয়াময় ও ক্ষমাশীল। সে তওবা করতে প্রস্তুত হয়েছে, তাই তাকেও ক্ষমা করে দিন। মহান আল্লাহ তাআলা বললেন, আমি কখনোই বলিনি তওবার দরজা ইবলিশের জন্য বন্ধ হয়ে গেছে। আমি তাকেও ক্ষমা করব। আপনি ইবলিশকে বলুন, তার তওবা আমি কবুল করে নেব এবং তার একমাত্র উপায় হচ্ছে সেই সময় যখন আমি ইবলিশকে বলেছিলাম আদম আলাইহিস সালামকে সেজদা করতে, তখন সে করেনি। ইবলিশকে বলুন হজরত আদম আলাইহিস সালামের কবরে সেজদা করতে। হজরত মুসা আলাইহিস সালাম এটা শুনে বললেন, ইবলিশের জন্য এটা তো খুবই সহজ একটা কাজ। তিনি মহান আল্লাহ তাআলার বার্তা নিয়ে আবারও রাস্তার দিকে যাওয়া শুরু করলেন। তখনই পথের মধ্যে হজরত মুসা আলাইহিস সালামের সঙ্গে ইবলিশের দেখা হয়ে গেল। ইবলিশ তাকে জিজ্ঞাসা করল, আমার ক্ষমা চাওয়ার কি হলো? আমার নাজাতের উপায়ের কি হলো? আমার নাজাত লাভের কি হলো? হজরত মুসা আলাইহিস সালাম তখন উত্তর দিলেন, মহান আল্লাহ তাআলা তোমার সমস্যার খুব সহজ উপায় বলে দিয়েছেন। সেই সময় তোমার দ্বারা এই ভুল হয়েছিল যে তুমি হজরত আদম আলাইহিস সালামকে সেজদা করনি। মহান আল্লাহ তাআলা তোমাকে হজরত আদম আলাইহিস সালামের কবরে সেজদা করতে বলেছেন। এটা করলেই তোমার গুনাহ মাফ হয়ে যাবে। এই কথা শুনে ইবলিশ জবাব দিল, আমি হজরত আদম আলাইহিস সালামকে জীবিত অবস্থায় সেজদা করিনি, আর সেখানে আমি মৃত আদমকে কিভাবে সেজদা করব? এটা আমি কখনোই করব না। ইবলিশ আবারও বলল, হে মুসা আলাইহিস সালাম, আপনি যেহেতু আপনার রবের কাছে আমার জন্য সুপারিশ করেছেন, তাই আমি আপনাকে কিছুটা উপদেশ দিচ্ছি। আপনি আমার থেকে 3টা সময়ে সাবধান থাকবেন। এমন যেন না হয় আমি এই 3 সময়ই আপনাকে পথভ্রষ্ট করলাম। আমার থেকে এই 3 সময়ে সাবধান থাকবেন। 1, ক্রোধের সময়, কারণ ক্রোধের সময় আমার ওয়াসওয়াসা তখন আপনার মনে থাকবে এবং আমার চোখ আপনার চোখে থাকবে এবং সেই সময় আপনার রগের মধ্যে আমি রক্তের মতো প্রবাহিত হব। দ্বিতীয়ত, জিহাদের সময় আমার থেকে সাবধান থাকুন, কারণ জিহাদের সময় আমি যোদ্ধাকে তার বিবি সন্তানের কথা মনে করিয়ে দেই। এমনকি এই কারণে যোদ্ধা তখন যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েও যায়। তৃতীয়ত, নন মাহরমের সঙ্গে একা কোনো স্থানে বসে থাকবেন না, কারণ যখন কোনো ব্যক্তি নন মাহরম কোনো নারীর সঙ্গে একাকী বসে থাকে, তখন আমি তাদের মধ্যে তৃতীয় ব্যক্তি হিসেবে তাদের ফিতনায় ফেলি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।